ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। বছরে দ্বাদশ মাসের মধ্যে পবিত্র মাস হচ্ছে এই কার্তিক মাস বা দামোদর মাস। 18 অক্টোবর পবিত্র ধনতেরাসের বিশেষ দিন। সনাতন ধর্মের দীপাবলির একটা গুরুত্বপূর্ণ দিন হলো ধনতেরাসের দিন। এই শুভ দিনে যদি কিছু লক্ষ্মীময় জিনিস কিনে আনা যায়, এতে মা লক্ষ্মী দেবীর কৃপা লাভ হয়, দারিদ্রতা দূরীভূত হয়, সংসারে উন্নতি হয়, সৌভাগ্য ফিরে আসে। কিন্তু আমরা তো সাধারণভাবে জানি যে এই ধনতেরাসের দিন হচ্ছে কেনাকাটার বিশেষ দিন। তবে ভুলেও কিন্তু যে জিনিসটি এই ধনতেরাসের দিনে কেনা একদমই উচিত নয়। ধনতেরাসের দিনে কেনা একেবারেই উচিত নয়। আপনারা জানবেন সেই জিনিসগুলো কি কি। আজকের ভিডিওতে আপনারা সেই বিষয়েই জানতে পারবেন। এরই পাশাপাশি শাস্ত্রে বর্ণিত হয়েছে ধনতেরাসের বিশেষ গুরুত্বপূর্ণ মাহাত্ম্য কথা। অবশ্যই আপনারা ভক্তিতে শ্রবণ করবেন আজকের ভিডিওটি। নমস্কার, আমি দীপা। দেশ ও দেশের বাইরে থেকে যে সকল দর্শকেরা এই মুহূর্তে ভিডিওটি অন করেছেন তাদের প্রত্যেককে সুস্বাগত জানাই রায়কিশোরী দীপা অর্থাৎ সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমি সর্বদাই চেষ্টা করি সনাতন ধর্মের এরকমই সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলি আপনাদের সামনে উপস্থাপন করতে, শেয়ার করতে। আসুন কিছুক্ষণ সময় প্রত্যেকে একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই ধনতেরাস প্রসঙ্গে আমরা বিস্তারিতভাবে জেনে নিই। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি, শ্রদ্ধা ও ভালোবাসার সহিত শ্রবণ করে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন। কমেন্টে অবশ্যই ভক্তিতে জয় শ্রীকৃষ্ণের জয়, জয় শ্রী বিষ্ণুর জয়, জয় মা লক্ষ্মী দেবীর জয় লিখতে একদমই ভুলবেন না। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশে থাকার নোটিফিকেশন বেল বাটনটি অল করে দিবেন। অবশ্যই এই ভিডিও থেকে উপকৃত এবং সমৃদ্ধ হবেন আমি আশা রাখছি। একজন সনাতনী বোনকে আপনারা সাপোর্ট করবেন আমি আপনাদের থেকে এটাও আশা রাখছি। তাহলে চলুন শুরু করি আজকের মূল ভিডিওটি। অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত শ্রবণ করবেন, একদমই স্কিপ করে নয়, তাহলে মূল্যবান বিষয়গুলো বাদ পড়ে যেতে পারে। পবিত্র ধনতেরাসের বিশেষ দিনে লক্ষ্মী দেবীর বিশেষ কিছু জিনিস, তবে যে কোনো জিনিস নয়, যা ইচ্ছা তাই কিনে আনবেন শাস্ত্র না মেনে, তেমনটা কিন্তু একদমই নয়। কিছু লক্ষ্মীময় বস্তু যদি ক্রয় করে বাড়িতে রাখা যায় তবে তা অত্যন্তই উত্তম। মা লক্ষ্মী চঞ্চলা। আজ আপনার বা আমার প্রচুর টাকা পয়সা আছে, প্রচুর পরিমাণে অর্থ আছে, কাল তা অন্য কারোর হয়ে যাবে। কিন্তু যদি কিছু কিছু লক্ষ্মীময় জিনিস কিনে রাখা যায়, এতে জীবনে সংসারে মা লক্ষ্মী দেবীর কৃপা লাভ হয়। মা লক্ষ্মী দেবী অচলা হয়ে সেই পরিবারে অবস্থান করেন তিনি, এবং যাদের সংসারে মা লক্ষ্মী দেবীর কৃপা লাভ হয় সেই সংসারে কখনোই দারিদ্রতা থাকে না, অর্থের অভাব, খাদ্যের অভাব থাকে না সেই সংসারে। বছরে যে দ্বাদশ মাস রয়েছে তার মধ্যে 3টা মাস হচ্ছে শ্রেষ্ঠ। আপনারা হয়তো কম বেশি প্রত্যেকেই তা জানেন। প্রথমত বৈশাখ মাস, দ্বিতীয়ত মাঘ মাস এবং তৃতীয়ত হচ্ছে এই দামোদর মাস মানে কার্তিক মাস। কার্তিক মাসের মাহাত্ম্য অপরিসীম। মা লক্ষ্মী, শ্রীবিষ্ণু এবং ভগবান শ্রীকৃষ্ণের অতীব প্রিয় হচ্ছে এই কার্তিক মাস। এই 3টি মাস হচ্ছে শ্রেষ্ঠ, আর এর মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে কার্তিক মাস। এই কার্তিক মাসে অনেক গুরুত্বপূর্ণ ও শুভ তিথি রয়েছে। ধনতেরাস, দীপাবলি, কালী পূজা, জগদ্ধাত্রী পূজা, কার্তিক পূজা, অন্নকূট পূজা, গোবর্ধন পূজা, রাধাকুণ্ডের স্নান, এমনইভাবে অনেক শুভ তিথি রয়েছে এই কার্তিক মাসে। বলা হয়েছে তার মধ্যেও একটা বিশেষ তিথি হচ্ছে দীপাবলি। আর দীপাবলির মতো এমন শুভ দিন হচ্ছে পবিত্রপূর্ণ ধনতেরাসের বিশেষ দিন। সংসারে দারিদ্রতা দূরীভূত করার জন্য সব থেকে শ্রেষ্ঠ দিন বলা হয়েছে মা লক্ষ্মীর কৃপা লাভের জন্য এই পবিত্র ধনতেরাসের দিনটি। শাস্ত্রে বর্ণিত চতুর্যুগ
সত্য, ত্রেতা, দাপর, কলি, এই চতুর্যুগের মধ্যে শ্রেষ্ঠ যুগ হচ্ছে সত্য যুগ। পৃথিবীতে যত প্রকার তীর্থ রয়েছে তার মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে গঙ্গা দেবী। দ্বাদশ মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস হচ্ছে কার্তিক মাস। সাধারণত অন্যান্য মাসে যে ধর্মকাজ করা হয়, কিন্তু কার্তিক মাসে যদি কোনো ব্যক্তি ধর্মকাজ করতে পারে তাহলে তা অন্যান্য মাসে ধর্মীয় কাজের থেকে সহস্র গুণ পুণ্য ফল দান করে। কেউ যদি এই মাসে একটুকু ধর্মকাজ করতে পারে, এই জন্য ভক্তদের কাছে এই মাসটি বিশেষ গুরুত্বপূর্ণ। আর এই প্রতিটি দিনই বিশেষ এই মাসে। তবুও তার মধ্যে একটা শ্রেষ্ঠ দিন হচ্ছে, বিশেষ দিন হচ্ছে পবিত্র ধনতেরাসের দিন। এবার আপনারা জানবেন 2025 সালে ধনতেরাস কবে আর কেনাকাটার পবিত্র শুভক্ষণ কি রয়েছে, এটা জানা প্রত্যেকের আবশ্যক। শুভ সময় দেখে জিনিস ক্রয় করা খুবই গুরুত্বপূর্ণ। 18 অক্টোবর শনিবার দিন ধনতেরাস 2025-এ কার্তিক মাসের শুক্লপক্ষের ত্রয়োদশ তিথিতে পালিত হয় এই ধনতেরাস। পঞ্জিকা অনুযায়ী এই বছর 18 অক্টোবর শনিবার পড়েছে ধনতেরাস। এই দিন সম্পদের দেবী মা লক্ষ্মী, ধনসম্পদের দেবতা কুবের ও ধন্বন্তরীর পূজা অর্চনা করা হয়। এই তিথিতে ধন্বন্তরী জয়ন্তীও বলা হয় এই বিশেষ তিথিকে। এই বছর কার্তিক কৃষ্ণ ত্রয়োদশী তিথি 18 অক্টোবর শনিবার দিন দুপুর 12:18 শুরু হবে এবং সমাপ্ত হবে 19 অক্টোবর রবিবার দিন দুপুর 1:51 পর্যন্ত চলবে এই ধনতেরাসের বিশেষ তিথি। এই তিথি 18 অক্টোবর পূজার শুভ মুহূর্ত সন্ধ্যা 7:16 থেকে রাত 8:20 পর্যন্ত পূজার শুভ মুহূর্ত থাকবে। আপনারা ধনতেরাসের শুরুর মুহূর্ত থেকে অর্থাৎ আপনারা শনিবার দিন জিনিসপত্র কিনতে পারেন। যদি তা সম্ভব না হয় তাহলে আপনারা রবিবার দিন ধনতেরাসের যে মুহূর্ত রয়েছে সেই মুহূর্তে বা আপনারা সকালে জিনিসপত্র কিনতে পারেন। তা অত্যন্তই শুভ হবে আপনাদের জন্য। তাও যদি কিনে রাখতে না পারেন তাহলে গৃহে অন্তত পক্ষে একটা শঙ্খ আপনারা কিনে রাখবেন। শঙ্খ হচ্ছে সব থেকে মঙ্গলময় জিনিস। এমনকি যত দূর পর্যন্ত শঙ্খের ধ্বনি শোনা যায় অশুভ শক্তি তত দূরে থাকতে পারে না। কোথাও যাত্রাকালে শঙ্খের ধ্বনি যদি শ্রবণ করা হয় সেই যাত্রা অত্যন্তই শুভ হয়। যে কোনো শুভ কাজের আগে আমরা শঙ্খধ্বনি করি। যে কোনো দোকানপাট বা ব্যবসা প্রতিষ্ঠান উদ্বোধন করা হয়, ফিতা কেটে করা হয়। কিন্তু বলা হয়েছে যদি কোনো কাজ উদ্বোধন যদি করা হয় শঙ্খ বাজিয়ে তা অত্যন্তই ভালো হয়। তাই বলা হয়েছে যত দূরে শঙ্খের আওয়াজ পৌঁছায় সেখানে কোনো নেগেটিভ এনার্জি একদমই প্রবেশ করতে পারে না। আসলে শঙ্খ এতটাই শুভ এবং মঙ্গলময় বস্তু। তাই বলা হচ্ছে আপনারা এই ধনতেরাসের মতো পবিত্র দিনে আপনার বাড়িতে একটি শঙ্খ কিনে রাখতে পারেন। তা আপনার জন্য অত্যন্তই শুভ হবে। এতে মা লক্ষ্মী দেবীর বিশেষ কৃপা লাভ হয়। আসুন জেনে নিই এই ধনতেরাসের দিনটি কেন এত গুরুত্বপূর্ণ। শাস্ত্রে বর্ণিত হয়েছে এই পবিত্র ধনতেরাসের বিশেষ মাহাত্ম্য কথা। এই ধনতেরাসের দিনটিকে বলা হয়েছে স্বয়ং মা লক্ষ্মী দেবীর আবির্ভাবের দিন। ভগবান শ্রীহরি বিষ্ণুর পত্নী মাতা লক্ষ্মী দেবী। মা লক্ষ্মী দেবী একবার ভীষণ অভিমান করে সমুদ্রের নিচেই তলিয়ে গিয়েছেন। সমুদ্রদেবকে পিতা ডেকে তার সঙ্গে বাস করছিলেন অনেক দিন যাবৎ। আর যখন সমুদ্র মন্থন হয়েছিল তখন মহালক্ষ্মী দেবী এই পবিত্র ধনতেরাসের দিনে সমুদ্র থেকে উঠে এসেছিল। আর যে দিনে তিনি উঠে এসেছিলেন সমুদ্র থেকে সেই দিনটি হচ্ছে মাতা লক্ষ্মীর বিশেষ দিন, বৈভবের দিন। এই দিনে লক্ষ্মী পূজা করা হয় মা লক্ষ্মীর বিশেষ কৃপা লাভের জন্য। খুবই শুভ বলা হয়েছে। যার জীবনে লক্ষ্মী দেবীর কৃপা হয় আর মা লক্ষ্মীর কৃপা হলে ভগবান শ্রীহরি বিষ্ণুর পর্যন্ত কৃপা লাভ করা যায়। আর একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো এই ধনতেরাসের দিনে, আর তা হচ্ছে জম দীপদান।
মানে যমের প্রদীপ দান, যে সমস্ত ব্যক্তিদের জীবনে অকাল মৃত্যু রয়েছে। তো এই ধনতেরাসের পরের দিনে আসে ভূত চতুর্দশী তিথি। এই দিনে 14টি প্রদীপ প্রজ্বলিত করা হয়, 14 প্রকার শাক খাওয়া হয় এই দিনে। এই সমস্ত নিয়মকে আমরা অনেক সময় অনেকেই অবহেলা করি, পালন করি না, এমনকি এই উৎসবগুলোই পালন করি না। দীপাবলির মতো দিন পালন করি না অনেকেই আছে এমন। তবে মনে রাখবেন, বিশেষভাবে গুরুত্বের সহিত সনাতন ধর্মে এই উৎসবগুলো পালন করা উচিত। যে সমস্ত ব্যক্তিদের জীবনে অকাল মৃত্যু রয়েছে, অর্থাৎ অল্প বয়সে মৃত্যুবরণ করা, এটা জীবনের লেখনীতে থাকে অনেকের দৈবিকভাবে। কথা আছে, যদি এমনটা মানে অকাল মৃত্যুবরণ হয়, সেখান থেকে পর্যন্ত রক্ষা পাই যমদেবতাকে প্রদীপ অর্পণের মাধ্যমে। এই দিনে যমদেবের উদ্দেশ্যে সন্ধ্যাকালে প্রদীপ প্রজ্বলন করা হয়, যাহার কৃপা লাভ হলে অকাল মৃত্যু পর্যন্ত দূরীভূত হয়। স্বয়ং মৃত্যুর দেবতার কৃপা হলে, অর্থাৎ ধনতেরাসের দিনে বা ত্রয়োদশীর দিনে 13টি প্রদীপ জ্বালানো হয়। তার মধ্যে একটি প্রদীপ হচ্ছে যমের দীপদান বলা হয়েছে একটি প্রদীপকে। আর এটি বাড়ির মূল দরজায় মানে সদর দরজার সামনে যমদেবের উদ্দেশ্যে প্রদীপ প্রজ্বলন করা হয়। এটি হচ্ছে যমের দীপদান। এর পরবর্তী এই ধনত্রয়োদশীর দিনে স্বয়ং ভগবান বিষ্ণুর আরেকটি অবতার হচ্ছে ধন্বন্তরী অবতার। এই ধন্বন্তরী দেব তিনি ধনত্রয়োদশীর দিনে আবির্ভূত হয়েছিলেন। আর এটি হচ্ছে সেই বিশেষ দিন। আর সেই সমুদ্র মন্থনের থেকে হাতে ঔষধি শাস্ত্র মানে আয়ুর্বেদ শাস্ত্র নিয়ে আবির্ভূত হয়েছিলেন বৈদিক যুগে। গাছগাছড়ার মাধ্যমে বৌদ্ধরা চিকিৎসা দিয়ে থাকত। মূলত প্রকৃতির এই উদ্ভিদের অর্থাৎ গাছগাছড়ার যে শক্তি, তা খুবই কিন্তু কার্যকরী। আপনারা যারা আয়ুর্বেদিক শাস্ত্র অধ্যয়ন করেছেন, তারা সমস্তটাই জানেন। আর এই আয়ুর্বেদিক শাস্ত্রে যিনি স্বয়ং নিয়ে এসেছিলেন, তিনি হচ্ছেন ভগবান ধন্বন্তরী। আয়ুর্বেদ শাস্ত্র বা চিকিৎসার জনক তিনি। ভগবান ধন্বন্তরী রোগ শোক নিরাময়ের বিভিন্ন শাস্ত্রকে তিনি নিয়ে উঠে এসেছিলেন জগতের মঙ্গলের জন্য, জগতের কল্যাণের জন্য। যেদিনে এই ধন্বন্তরী অবতারের আবির্ভাব হয়েছিল, সেই দিনটি এই বিশেষ দিন মানে ধনত্রয়োদশীর দিন। জগতে সবাই ধনী হতে চায়, আর ধনের ভাণ্ডারের দেবতা হচ্ছে স্বর্গের কুবের দেব। এই কুবের দেব মা লক্ষ্মীর তপস্যা করেছিলেন এবং তার সাধনায় তুষ্ট হয়ে মহালক্ষ্মী দেবী এবং অষ্টলক্ষ্মী তারা আশীর্বাদ করেছিল তাকে, যে স্বর্গের রাজা দেবরাজ ইন্দ্র, সেই ইন্দ্রের থেকেও তোমার অতুল ধন সম্পদ ঐশ্বর্য হবে এবং চিরকাল সেই ঐশ্বর্য বিদ্যমান থাকবে তোমার। আমি স্বয়ং মহালক্ষ্মী তোমার গৃহে অবস্থান করব। সেই থেকে জগতে কুবের দেব এত প্রসিদ্ধ হয়েছিলেন। এই ধনত্রয়োদশী তিথিতে স্বয়ং কুবের দেব মা লক্ষ্মীর আশীর্বাদ প্রাপ্ত করেছিলেন। এবং এই শুভতম দিনে আপনারা মনে রাখবেন, স্বয়ং মাতা লক্ষ্মীর বিশেষ দিন বলা হয়েছে এটিকে। এই দিনে আমাদের প্রত্যেকের বিশেষ কিছু নিয়ম পালন করা উচিত। যেমন খুব সকাল করে আমাদের স্নান করা উচিত। খুব সকাল করে ঘুম থেকে উঠে স্নান কার্য সম্পূর্ণ করে ঠাকুর পূজা দেওয়া উচিত। এই দিনে নিরামিষ খাবার আহার করতে পারেন, মাতা লক্ষ্মী দেবীর পূজা অর্চনা করতে পারেন। তবে বিশেষভাবে মনে রাখবেন, এই ধনত্রয়োদশীর দিনে বিশেষ করে আমাদেরকে মাতা লক্ষ্মীর পূজা সম্পূর্ণ করা উচিত। কিন্তু যদি তাও সম্ভব না হয়, সেক্ষেত্রে এই দিনে ভালো ভালো জিনিস কেনা হয়। কিন্তু আপনারা ভুলেও যে সমস্ত জিনিস একদমই কিনবেন না, কেনা উচিত নয় এই দিনে। আপনারা এইবার সেই বিষয়ে বিস্তারিতভাবে জানবেন। সবাইকেই বলবো, আপনারা ভক্তিতে মনোযোগ সহকারে অবশ্যই শ্রবণ করবেন। অনেক গুরুত্বপূর্ণ বিষয়। তবে এটি জানার পূর্বে আসুন আমরা জেনে নিই এই ধনত্রয়োদশীর কিছু মাহাত্ম্য কথা, যা শাস্ত্রে বর্ণনা করা হয়েছে। সেই বিষয়ে জেনে নিই, যা শ্রবণ করলেও মহাপুণ্য লাভ হয় এবং অনেকাংশে
এই ধনত্রয়োদশীর বিশেষ তিথিতে মা লক্ষ্মীর বিশেষ কৃপা লাভ করা যায়। আপনি কি চান না মা লক্ষ্মীর কৃপা পেতে? তবে আসুন আগে আমরা প্রত্যেকে সেই বিষয়ে জেনে নিই, তারপরেই জানবেন কোন জিনিসগুলো এই দিনে ভুলেও কেনা উচিত নয়, বাড়িতে আনা উচিত নয় কোন জিনিসগুলো। আসুন আর কিছুক্ষণ সময় ধৈর্য ধরে প্রত্যেকে একসঙ্গে এই ধনত্রয়োদশীর বিশেষ মাহাত্ম্য কথা শ্রবণ করি। কি সাথে থাকবেন তো সকলে? শাস্ত্রে বর্ণিত ধনত্রয়োদশীর বিশেষ মাহাত্ম্য কথা। এক সময় শ্রী বিষ্ণু মর্তে বিচরণ করতে এলে দেবী লক্ষ্মীও তার সঙ্গে যান। তখন শ্রী বিষ্ণু বলেন তার কথা মেনে চললে মা লক্ষ্মীকে তবে তার সাথে যেতে পারেন তিনি, তা না হলে তিনি যেতে পারবেন না। শ্রী বিষ্ণুর কথা মান্য করে মা লক্ষ্মী শ্রী বিষ্ণুর সঙ্গে মর্তে আসেন। একটি জায়গায় এসে শ্রী বিষ্ণু মাতা লক্ষ্মীকে অপেক্ষা করতে বলেন। তিনি বলেন যে তিনি দক্ষিণ দিকে যাচ্ছেন এবং তার না আসা পর্যন্ত মা লক্ষ্মী যেন সেখান থেকে কোথাও না যান। লক্ষ্মীর মনে জানার কৌতূহল জেগে ওঠে শ্রী বিষ্ণুর দক্ষিণ দিকে যাওয়ার কারণ কি। এরপরে তিনি শ্রী বিষ্ণুর পিছু নেন। কিছু দূর এগোতেই এরপরে শস্যর ক্ষেতে ফুল ফুটে থাকতে দেখে ওই ফুল দিয়ে লক্ষ্মী দেবী নিজেকে সাজানোর জন্য সেই দিকে অগ্রসর হলেন। কিছু দূর যাওয়ার পর আখের ক্ষেতে আখ দেখতে পেয়ে তা তুলে নিয়ে মাতা লক্ষ্মী দেবী রস পান করেন। সেই সময় শ্রী বিষ্ণু সেখানে আসেন এবং দেবী লক্ষ্মীকে দেখে ভীষণই রেগে যান। এরপরে শ্রী বিষ্ণু মা লক্ষ্মীকে অভিশাপ দেন। তিনি বলেন তোমাকে নিষেধ করা সত্ত্বেও আমার পিছু কেন নিয়েছো? এবং দরিদ্র কৃষকের ক্ষেত থেকে না বলে অর্থাৎ চুরির অপবাদ করে বসেন দেবী লক্ষ্মী। দেবী লক্ষ্মীকে বলেন 12 বছর পর্যন্ত কৃষকের সেবা করে ক্ষীরোদ সাগরের উদ্দেশ্যে প্রস্থান করবেন তিনি এবং এরপরে সেখান থেকে ভগবান শ্রীবিষ্ণু চলে যান। আর সেই কৃষকের বাড়িতে তার স্ত্রীকে স্নান করে লক্ষ্মী পুজো ও তারপরে রান্না করার কথা বলেন দেবী মা লক্ষ্মী। পুজোর পরে কৃষকের স্ত্রীর সমস্ত মনস্কামনা পূর্ণ করে দেন মা লক্ষ্মী দেবী। এর ফলে দ্বিতীয় দিন থেকেই কৃষকের ঘরে অন্ন, বস্ত্র, রত্ন সমস্ত কিছুতেই পরিপূর্ণ হয়ে যায়। এভাবে 12 বছর পর্যন্ত আনন্দে কাটে তাদের সংসার। 12টি বছর পর শ্রী বিষ্ণুদেব মা লক্ষ্মীকে নিতে এলে কৃষকের স্ত্রী তাকে যেতে দেন না। তখন শ্রী বিষ্ণু জানান লক্ষ্মীকে কেউই যেতে দিতে চায় না, কিন্তু দেবী লক্ষ্মী চঞ্চলা, কোথাও স্থায়ী হতে পারে না। তখন দেবী লক্ষ্মী কৃষক এবং তার স্ত্রীকে জানান তার কথা মতো চললে পরিবারে কখনোই অর্থাভাব দেখা দিবে না। ধনতেরাসের দিন বাড়িঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন রাখার কথা বলেন তিনি। মা লক্ষ্মী দেবী বলেন এরপরে এই দিনে সন্ধ্যাকালে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে সন্ধ্যা পূজা দেওয়ার কথা বলেন। একটি রূপোর ঘটে তার জন্য টাকা ভরে রাখার কথাও বলেন তিনি। এরপর থেকে এই পবিত্র দিনে লক্ষ্মী দেবীর পূজা অর্চনা করার কথা জগতে প্রচলিত হয়। এরপরে আপনারা জানবেন অকাল মৃত্যু। হ্যাঁ, অকাল মৃত্যু দূরীভূত করার জন্য যমরাজের একটি সুন্দর কাহিনী বর্ণনা করা হয়েছে শাস্ত্রে। প্রাচীনকালে হিমা নামে একজন রাজা ছিলেন। তার পুত্রের একটি অভিশাপ ছিল যে বিবাহের 4 দিনের মাথায় তার সর্পদংশনে মৃত্যু হবে। স্বামীর এমন অভিশাপের কথা জানতে পেরে স্বামীকে মৃত্যুর হাত থেকে রক্ষা করার জন্য নববধূ সারাটা রাত্রি স্বামীকে ঘুমাতে দেননি। নানান কৌশলে জাগিয়ে রেখেছিলেন তার স্বামীকে। তাদের শয্যাকক্ষের বাহিরে প্রচুর ধন সম্পদ, সোনার উপর গহনা, বাসনপত্র সাজিয়ে রেখে দিয়েছিলেন সেই নববধূ। ঘরের সর্বত্রই প্রদীপ জ্বালিয়ে রেখেছিলেন। এত উজ্জ্বলময় আলোকময় পরিবেশের জন্য সারা রাত্রি সেই ঘরে কোনো সর্প অর্থাৎ সাপ প্রবেশ করতে পারেনি। অভিশাপ ছিল সর্পদংশনে মৃত্যু হবে তার। কিন্তু স্বামীকে জাগিয়ে রাখার জন্য সারা রাত্রি নববধূ গান গল্প করে রাত্রি পার করলেন এবং অবশেষে মৃত্যুর দেবতা যমরাজ সেখানে আসেন। ঘরের দরজায় গহনার জৌলুস এবং প্রদীপের আলোতে
চোখ ধাঁধিয়ে যায় তার। তিনি রাজপুত্রের কাছে পৌঁছাতে পারলেন না। রাজপুত্রের ঘরের বাহিরে সারা রাত্রি ওই গহনার উপর শুয়ে শুয়ে রানীর গান গল্প শুনে তিনি বিভোর হয়ে পড়েন এবং ফিরে যান। এর পরের দিন ওই ঘটনার পর থেকে প্রতি বছর রাজ পরিবারে এই ধনতেরাস পালিত হয়। আর এইভাবে করেই ধীরে ধীরে পবিত্র এই ধনতেরাসের মাহাত্ম্য ছড়িয়ে পড়ে জগতে জগতে প্রচার হয়ে আসছে পবিত্র ধনতেরাসের উৎসব। আরও অনেক এমনই মাহাত্ম্য আছে শাস্ত্রে এই ধনতেরাসের। এবার যে বিষয়ে আপনারা জানবেন, এই শুভ এবং পবিত্র দিনে কিছু জিনিস ক্রয় করাকে অত্যন্তই অশুভ বলা হয়েছে। নাম্বার 1, আয়না। আয়না প্রত্যেকেই আমরা জানি যে ভাঙা কাছে বা ভাঙা আয়নায় মুখ দেখতে নেই। এটা তো আমরা সকলেই কম বেশি জানি। যা সকালবেলা ঘুম থেকে উঠে আয়না দেখতে নেই, এমন কথাও কিন্তু প্রচলিত আছে। তাই সকালবেলা আপনারা ঘুম থেকে উঠে আয়নায় নিজের মুখ না দেখে আপনার হাতের তালু বা কর দর্শন করুন। ভগবানকে দর্শন করে তাকে প্রণাম করতে হয় ভক্তিতে। এর মাধ্যমে জীবনের দুর্ভাগ্য দূরীভূত হয়। কিন্তু এই আয়না ধনতেরাসের দিনে কিনে আনাকে অশুভ এবং ঘোর অমঙ্গলের বলা হয়েছে। নাম্বার 2, সরিষার তেল। শুভ দিনে সরিষা দান করা খুবই ভালো, কিন্তু সরিষা জাতীয় কোনো তেল বা যে কোনো জাতীয় তেল বা ঘি কেনা এগুলোকে ধনতেরাসের দিন অশুভ বলা হয়েছে। তাই বলা হয়েছে ধনতেরাসের দিনে তেল জাতীয় যে কোনো জিনিস কেনাকে অমঙ্গলের ও অশুভ বলা হয়েছে। নাম্বার 3, নকল কোনো বস্তু কেনা উচিত নয় এই দিনে। আমরা যেমন ঘর সাজানোর ক্ষেত্রে কৃত্রিম বিভিন্ন ফুল ব্যবহার করি, কাগজের বা প্লাস্টিকের ফুল, আসল ফুল ব্যবহার করি না। কথা হলো এমন ধরনের সমস্ত নকল জিনিসপত্র যা আসল বস্তু নয়, এমন ধরনের জিনিসপত্রকে কেনা পরিবারের জন্য অশুভ এবং অমঙ্গলের বলা হয়েছে। তাই আপনারা এই সমস্ত জিনিস এড়িয়ে চলুন কেনা থেকে। যেহেতু ধনতেরাসের দিন খুবই ভালো, এই দিন অনেকেই সোনারূপা কিনবেন, এটিও শুভ। আর যে সমস্ত ব্যক্তিদের সোনারূপা কেনার সামর্থ্য নেই, সাধ্য নেই, তাহলে আপনারা কি করবেন? আপনারা অন্তত পক্ষে একটা ঝাড়ু হলেও অবশ্যই কিনবেন এই দিনে। কেননা ঝাড়ু বা ঝাঁটা হচ্ছে লক্ষ্মীময় বস্তু, এর মাধ্যমেও মা লক্ষ্মী প্রসন্ন হন। তাই বিশেষ কৃপা লাভ করা যায় মা লক্ষ্মী দেবীর। নাম্বার 4, কালো রং জাতীয় জিনিস। কালো রঙকে তামসিক গুণের প্রতীক বলা হয়েছে শাস্ত্রে। আর তামসিক গুণ কখনোই কিন্তু শুভ নয়। এই জন্য আপনারা কালো রঙের যে কোনো জিনিস এই দিনে কিনবেন না। এই দিনে কালো রঙের জিনিস ক্রয় করাকে অশুভ অমঙ্গলের বলা হয়েছে। তাই কালো রং, কালো পোশাক বা কালো রঙের যে কোনো জিনিসকে এড়িয়ে চলাই উচিত আপনাদেরকে। নাম্বার 5, লোহার জিনিসপত্র। লোহাকেও তামসিক গুণের প্রতীক বলা হয়েছে শাস্ত্রে। এই জন্য লোহা জাতীয় যে কোনো জিনিস বা লোহা জাতীয় বাসনপত্র কেনাকেও এই দিনে অশুভ বলা হয়েছে। অ্যালুমিনিয়ামের জিনিসপত্র কেনা উচিত নয় এই দিনে। নাম্বার 6, খালি পাত্র গৃহে আনা। আপনি একটা পাত্র কিনেছেন, সেটি বাড়িতে আনবেন, কিন্তু সেই পাত্রটি শূন্য অর্থাৎ একেবারেই খালি আনা উচিত নয়। আপনি জল ভর্তি করে, ফুল বা চাল ভর্তি করেও সেই পাত্রটি বাড়িতে আনতে পারেন, কিন্তু একেবারেই খালি পাত্র বাড়িতে রাখতে নেই বা বাড়িতে আনতে নেই। এবং পুরাতন যে কোনো জিনিসপত্র, অনেকেই অর্থ একটু বাঁচানোর জন্য পুরাতন জিনিসপত্র কিনে থাকি, এটা একটা ভালো দিক। কিন্তু ধনতেরাসের দিনে কোনো পুরাতন জিনিসপত্র কেনা একদমই উচিত নয়। পুরাতন জিনিসপত্র ধনতেরাসের দিন কেনাকে অশুভ বলা হয়েছে। এবার হচ্ছে উপহারের বিষয়ে বলি। উপহার আদান প্রদান করা এটা উত্তম, এতে সম্পর্ক অটুট থাকে। কিন্তু পবিত্র ধনতেরাসের দিনে উপহার দেওয়া নেওয়া শুভ নয়, এটিও অশুভ অমঙ্গলের বলা হয়েছে। তবে আরেকটি বিষয়, এই দিনে ধার দেওয়া নেওয়া করবেন না। ধার দেওয়া নেওয়া এটি কিন্তু সত্যিই অশুভ, এটি কিন্তু কোনো দিনেই শুভ নয়, ভালো নয় এটি। তবে অনেক সময় প্রয়োজনে ধার বা ঋণ করতে হয়, এটা ভিন্ন বিষয়।
আলাদা বিষয় এটা, কিন্তু যতটা সম্ভব ঋণ করা থেকে বা ধার দেওয়া নেওয়া থেকে আপনারা দূরে থাকবেন। যদি কোনো ব্যক্তি ঋণ করে মারা যায় তাহলে সেই ব্যক্তি স্বর্গে যেতে পারে না, তাকে বা তার পরিবারের কেউ সেই ঋণ শোধ করে তারপরে ঊর্ধ্বলোকে যেতে পারে সেই ব্যক্তি। তাই ঋণ করে কখনো মৃত্যুবরণ করতে নেই, এটাই প্রকৃত নিয়ম। সেই ঋণ শোধ করতে হয়, আবার আসতে হয় এই দুঃখময় জগতে। এর পরবর্তী হচ্ছে ধারালো কোনো জিনিসপত্র কেনা। মনে রাখবেন, স্নান করার পরে ধারালো কোনো জিনিসপত্র ঘরে বা ঘরের বাহিরে নেওয়াও উচিত নয়, এমন কথা প্রচলিত আছে। আর যে কোনো শুভ দিনে, অন্তত পক্ষে এই ধনতেরাসের দিনে ধারালো জিনিসপত্র, দা, বটি, ছুরি, কাঁচি ইত্যাদি এ সমস্ত জিনিসপত্র একদমই কেনা উচিত নয়। এটাকে অত্যন্তই অশুভ বলা হয়েছে এই শুভতম দিনে। এতে পরিবারের ব্যক্তিদের সম্পর্কের মধ্যে বিচ্ছেদও সৃষ্টি হয়, এমনটা মনে করা হয়ে থাকে। ধনতেরাসের দিন লক্ষ্মী পুজো করা অত্যন্তই ভালো বলে মনে করা হয়। সংসারে শ্রীবৃদ্ধি সকলেরই কাম্য। ধনতেরাসের দিন মা লক্ষ্মীর পুজো করার সঙ্গে সঙ্গে ধন সম্পত্তি বৃদ্ধির জন্য করুন এই টোটকাগুলি। নাম্বার 1, ধনতেরাসের দিন বাড়ির সদর দরজার সামনে মা লক্ষ্মীর চরণ আঁকুন। যদি কোনোভাবে চরণ আঁকা সম্ভব না হয় তবে কিনে এনেও দিতে পারেন। নাম্বার 2, ধনতেরাসের দিন মা লক্ষ্মী পূজার সময় কিছুটা ধনে লক্ষ্মীর সামনে অর্পণ করুন এবং সেই ধনে পরের দিন বাড়ির যে কোনো জায়গায় বা টবে লাগিয়ে দিন। এর ফলে যত নতুন গাছ বেরোবে ততই সংসারে শ্রীবৃদ্ধি হবে। নাম্বার 3, ধনতেরাসের দিন সন্ধ্যাবেলায় 13টি প্রদীপ বাড়ির বিভিন্ন স্থানে জ্বালিয়ে দিন। প্রদীপে অবশ্যই সরিষার তেল থাকতে হবে বা ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দিতে পারেন। এই কাজ বাড়ির প্রত্যেকটা সদস্যই করতে পারেন। ধনতেরাসের দিন 7মুখী রুদ্রাক্ষ ধারণ করা অত্যন্তই শুভ বলে মনে করা হয়। তবে রুদ্রাক্ষ ধারণ করার সময় মহামৃত্যুঞ্জয় মন্ত্র 108 বার জপ করতে হবে। এই দিন দেবী লক্ষ্মীর সামনে একটি লাল চেলি রাখুন এবং তার উপর 1 টাকা বা 5 টাকার একটি কয়েন ও কিছুটা দূর্বা রাখুন। তারপর একটি ঘিয়ের প্রদীপ জ্বেলে মনের মনস্কামনা বা মনের বাসনা মায়ের কাছে অবশ্যই নিবেদন করুন। এইবার আপনারা জানবেন এই পবিত্র ধনতেরাসের দিনে পুরনো ঝাঁটা দিয়ে আপনারা কি করবেন। নাম্বার 1, ধনতেরাসে পুরনো ঝাঁটা ফেলে দেওয়ার পরিবর্তে একটি উপায় করে দেখতে পারেন। পুরনো ঝাঁটা কালো সুতা দিয়ে বেঁধে এমন স্থানে রেখে দিন যেখানে কোনো বহিরাগত ব্যক্তির নজর না পড়ে। এই উপায়ে পরিবারের নেতিবাচক শক্তি প্রবেশ করতে পারবে না। উল্লেখ্য ঝাঁটাকে শুক্র ও কালো সুতাকে শনির প্রতীক মনে করা হয়, তাই ঝাঁটায় কালো সুতা বেঁধে রাখা অত্যন্তই শুভ বলে মনে করা হয়। নাম্বার 2, ধনতেরাসের নতুন ঝাঁটা কিনে আনলেও ভুলেও পুরনো ঝাঁটা বাড়ির বাইরে ফেলবেন না, কারণ এর ফলে লক্ষ্মী দেবী রেগে গিয়ে গৃহ ত্যাগ করতে পারেন। এর ফলে আর্থিক সমস্যার মুখে আপনি পড়তে পারেন বা পরিবারের প্রত্যেকটি সদস্যই পড়তে পারেন। নাম্বার 3, পুরনো ঝাঁটা কখনো বিছানার নিচেই বা রান্নাঘরে রাখবেন না। ধনতেরাসে পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য নতুন ঝাঁটা ব্যবহার করুন। পুরনো ঝাঁটাটিকে কোথাও যত্নে রেখে দিন। নাম্বার 4, ধনতেরাসের দিন পুরনো ঝাঁটার পূজা করুন। পুরনো ঝাঁটায় কুমকুম অক্ষত লাগিয়ে এর পূজা করুন। এর পাশাপাশি নতুন ঝাঁটার পূজা করে পরিবারের সমৃদ্ধির প্রার্থনা করুন। ঝাঁটার সঙ্গে জড়িত কিছু তথ্য। নাম্বার 1, বাড়িতে কখনো ভাঙা ঝাঁটা ব্যবহার করবেন না, এটি পরিবারের নেতিবাচক শক্তির কারণ হয়ে দাঁড়াতে পারে। নাম্বার 2, পুরনো ঝাঁটা শুধুমাত্র অমাবস্যা ও শনিবারেই ফেলবেন। এমন কোনো স্থানে রাখুন যেখানে কারোর পা না লাগে। নাম্বার 3, পুরনো ঝাঁটা বাড়িতে লুকিয়ে রাখবেন। কখনো কোনো বাইরের ব্যক্তি অর্থাৎ বাইরে থেকে যে ব্যক্তি আসে যাতে সে ঝাঁটা দেখতে না পায় সেদিকে অবশ্যই লক্ষ্য রাখুন। নাম্বার 4, নতুন ঝাঁটা কেনার সময় দিনের বিষয়টিও অবশ্যই মাথায় রাখবেন। ধনতেরাসে অবশ্যই একটি নতুন ঝাঁটা কিনবেন। ধনতেরাসে কেমন ঝাঁটা কেনা উচিত? নাম্বার 1, ধনতেরাসে শিক, নারিকেল ঝাঁটা বা ফুল ঝাঁটা কেনা শুভ। নাম্বার 2, শাস্ত্রমতে ধনতেরাসে কখনো হালকা বা সামান্য ভাঙা ঝাঁটাও কিনবেন না। নাম্বার 3,
ধনতেরসে যে ঝাঁটা কিনে আনবেন তা দিয়ে অবশ্যই ঘর পরিষ্কার করবেন। তবে সন্ধ্যাবেলায় ঝাঁট আপনারা কখনোই দিবেন না, মানে ঝাড়ু দিবেন না সন্ধ্যাবেলায়। নাম্বার 4, ঝাঁটায় যাতে পা না লাগে সেই দিকে লক্ষ্য রাখুন। এর ফলে জীবনে নেতিবাচক শক্তির প্রভাব বিস্তার পায়, তাই অবশ্যই আপনারা এই বিশেষ বিষয়গুলো লক্ষ্য রাখবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। মূলত এটাই ছিল আমাদের আজকের এই ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে মূল্যবান মতামত জানাতে একদমই ভুলবেন না। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন। কমেন্টে ভক্তি, ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় শ্রীকৃষ্ণের জয়, জয় শ্রী বিষ্ণুর জয়, জয় মা লক্ষ্মী দেবীর জয় অথবা আপনার গুরুদেবের নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য অনুরোধ রইল। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা নোটিফিকেশন বেল বাটনটি অল করে দিবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায় আবারও আপনাদের সাথে কথা হবে নতুন কোনো ভিডিওর প্রসঙ্গে। অবশ্যই একজন সনাতনী বোনকে আপনারা সাপোর্ট করবেন আমি আশা রাখছি। নিশ্চয়ই এই ভিডিও থেকে আপনি 1% হলেও উপকৃত হয়েছেন, সমৃদ্ধ হয়েছেন।